আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন যে আমরা 1 মাস আগে একটা ভিডিও করছিলাম। একটা ভাইয়া উনি প্রায় 10-12 বছর যাবত এক জায়গায় মানে শুয়ে আছে, এটা দোকানেই থাকে আর কি। উনি এখান থেকে লড়তে পারে না, কারণ ওনার এরকম শক্তি নেই। তো আমরা ওনার কাছে গেছিলাম, তো আমাদের সাধ্য অনুযায়ী ওনার পাশে দাঁড়িয়ে আছি। তো আমরা ওনাকে মানে কথা দিয়েছি যে আপনার অন্তত ওষুধের ব্যাপারটা নিয়ে আপনি টেনশন করবেন না, আমরা আপনার প্রতি মাসে ওষুধটা আমরা আমার নিজের পক্ষ থেকেই আপনাকে এটা প্রতি মাসে ওষুধটা দিয়ে যাব। তো উনিও আমাকে 3-4 দিন আগে ওনার স্লিপটা পাঠাইছে। তো আমার একটু ফ্যামিলিগত প্রবলেমের কারণে আমি যাইতে পারি না। তো আজকে আমরা সবাই মিলে রেডি হইলাম, ওনার কাছে যাব। এই ওষুধগুলো নিয়ে, ওনার যে পরিমাণ ওষুধ লাগে এই ওষুধগুলো নিয়ে আর কি আমরা 1 মাস ওষুধ নিয়ে ওনার কাছে গেলাম। বসে আছেন না? জি, এই পাউডার কষ্টে আছে। কোন পাউডার? এই পাউডার ব্যথা এটা আপনি মানে নিজে নিজে পাউডার নাড়াইতে পারেন না? না, কোন ক্ষমতা নাই আমার। এই যেমন ঢাকার উপরে অনেক আছি, মানে মনে করেন স্বামী মেজাজটা ঘুরে দেয়। কোমর স্পোর্টটা এটা লাগে বেশি কষ্ট হয়। এটা কোনো ভালো না, শুকায় না, ওষুধের কোনো কাজ করে না। মানে আপনার কি মনে হয় যে আপনার যে চাঁদপুর নিয়ে একটু চিকিৎসা করতে বলে আপনি একটু ভালো হইতো না? যেমন অনেক মেন কথা হচ্ছে লোক নাই, এটা লাগে মানে ওখানে যে থাকবে কি এরকম লোকটা নাই? লোকটা নাই। আপনার বোন যে থাকতে পারবে না? বোনটা অনেক কষ্ট করে, শ্বশুরবাড়ি মনে করেন কি অনেক করে। আপনি মানে এটা কি দিয়ে বান্ধিস আপনি? তখন না দিয়ে আচ্ছা, আর একটা বেল হইলে ভালো হইতো না বান্ধার জন্য? যেমন ব্যথাটা পাইতেন না এখানে যে ব্যথা? তো সত্যি করতে এলে ব্যথা বাজায় মনে করেন এই ওই ভাত খাওয়ানোর টাইমে একটু বই, আবার 1 ঘন্টা পরে আবার শুয়ে পড়ে নেবো। আবার শুয়ে পড়বেন? এই 1 ঘন্টা পরে মনে করেন 7টা বাজে সময়, এই সকাল 9টা বাজে উঠে। এখন মানে আমি বলতে চাইছিলাম যে আমার যতটুকু সামর্থ্য আছে, হ্যাঁ, আমি আপনার নিয়ে চিকিৎসা করতে পারতাম। আপনার যদি একটা লোক থাকতো, আপনার কিন্তু ভাই আপনি দেবেন একটা লোক যদি ওখানে আপনার সময় দিতে, আর যদি ধরেন আমাদের তো ওরকম লোক নাই যে সময় দেওয়ার মতো। না না, এই ব্যবসায় যিনি সারাদিন থাকি, এই লোক পাওয়া না ভাই। মার মতন আর ভাই কেউ নাই। ভাই মাই তো সব মা কষ্ট করছে, মা গিয়েও হারাই গেছিল কেন কি চিনে না মেনে না। এই বড়টা নিয়ে যখন এই কষ্ট বেশি ভাই, শুইলে বইলে যখন এরকম লাল হয়ে যাবে, ব্যথা হয়, আঙুল কোনো লাড়া জানি মুখটা এগুলো তো শক্ত হয়ে গেছে না? শক্ত হয়ে যাবে, যেভাবে রাখছেন এবার শক্ত হয়ে গেছে। এই শক্ত হয়ে যাবে। আমার বোনের জামাই মারা গেছে না, শুনছেন তো মনে হয়, বলে বলছিল উনি উদ্দেশ্যে অ্যাক্সিডেন্ট করে যে আপনার মতো যে হাত দিয়ে পাওয়াটা এরকম গুজরে মানে ব্যাক হয়ে গেছিল, ওখানে ছিল দেখার মতো কেউ ছিল না। ওই হাড্ডির মরছে যে এই শক্তই ছিল, এই গুজরাই দেওয়া অবস্থায় আর কি ওনাকে দাপন করা হয়েছে। হ্যাঁ, এগুলো নাড়াচাড়া না করতে পারলে হয়তো আপনার মায়ের থাকলে হয়তো একটু মানুষ করে দিত। মায় থাকলে একটু মেসেজ হয়েছে, লাগতো। মায় থাকতে একটু মেসেজ হয়েছে, যেমন এই রক্ত একটু ছাড়ে দিলে রক্তটা চলে গেল। মানে ওই মায় যাওয়ার পর থেকে মনে করেন আস্তে আস্তে ডাউন হয়ে গেছে। আপনার ওষুধগুলো আমি জানি না কত ঠিক আছে, আপনি যা লিখে দিচ্ছেন আমি তাই নিয়ে এসছি, বা আপনার দেখলে চিনবেন। এটা ঠিক আছে, আপনি তো বলছেন যেমন নেওয়ার জন্য। অরেঞ্জের কথা বলছেন না? ঠিক আছে, দেখতে হবে। ঠিক আছে, এগুলো চাই না। ভিটামিন গ্যাস্ট্রিক আর ওই যে চলো আচ্ছা, আপনার এখন ঠিক আছে এখানে? ঠিক আছে, এটা 2 পাতা, এটা 3 পাতা। মানে আপনি যা যা লেখেন তাই নিয়ে আসছেন, ওটা তো নষ্ট হয়ে গেছে। এটা ঠিক আছে আপনার? দিচ্ছে না হলে আমি পাল্টে না না চলো, কষ্ট হয়ে তো আর বেশি। ভাইয়াটার জন্য অনেক দোয়া করবেন। ভাইয়াটা অনেক কষ্টে আছে, সব আল্লাহ যেন ওনাকে যতদিন বাঁচিয়ে রাখে, একটু সুস্থ অবস্থায় রাখে। আর কেউ যদি ওনার পাশে দাঁড়াতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, বা আমরা ওনার নাম্বারটা আপনার কাছে দিব। আমার কাছে কল দিলে ওনার নাম্বারটা আপনাদের কাছে দিয়ে দিব। আপনারা যতটুকু পারেন ওনাকে একটু সহযোগিতা করবেন। আসলে ওনার একটা বোন আছে ঘরে, ও বোনের খরচটা ওনার এখান থেকে চলে আর কি, আর ওনার বোনটা ওনাকে দেখাশোনা করে। তো দোয়া করবেন সবাই ওনার জন্য, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন সবসময় অসহায় মানুষদের পাশে সবসময় থাকতে পারি, আমাদের জন্য সবাই আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম।